সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অবতল লেন্স নিয়ে। অবতল লেন্সের পরিচয়, অবতল লেন্সের গঠনের যে প্রতিবিম্ব এবং অবতল লেন্স সম্পর্কিত একটি আমরা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসো, অবতল লেন্সটা কি? আমরা জানি যে অবতল লেন্সের মধ্যভাগ হবে কি সরু এবং প্রান্তভাগগুলো হবে কি পুরু। যেমন ধরো এখানে আমরা একটা অবতল লেন্স আঁকিয়েছি, যে লেন্সের দেখো মধ্যভাগটা সরু, প্রকান্তরে প্রান্তভাগটা কি পুরু, সুতরাং এটা একটা কি লেন্স? অবতল লেন্স। অথবা তুমি এমনও বলতে পারো যে লেন্সের মধ্যভাগ চিকন অথবা প্রান্তভাগ কি মোটা, সেই লেন্সকে বলবো আমরা অবতল লেন্স। দেখো এই অবতল লেন্সের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা স্পর্শ না করেও কিন্তু অবতল লেন্স আমরা চিনতে পাবো। যেমন ধরো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যখন একটা লেন্স নিবা, নেওয়ার সামনে একটা বস্তু ধরবা বা তোমার আঙ্গুলটাই ধরো, এইভাবে আঙ্গুলটাই ধরবে। যখন তুমি লেন্সের সামনে আঙ্গুলটা ধরবে, যদি আঙ্গুলটা সোজা দেখা, যেমন ধরো এই আঙ্গুলের উপর অংশটুকু উপরেই থাকবে, কিন্তু এর যে আকৃতিটা আছে, আকারটা আছে, এটা ছোট দেখাবে। তাহলে যে লেন্সের তোমার প্রতিবিম্বটা হবে সোজা এবং কি ছোট, সেই লেন্সটাই হচ্ছে অবতল লেন্স। দেখো এখানে আমার এই অবতল লেন্সের আমরা এমন একটা প্রতিবিম্ব আঁকিয়ে তোমাদের আমরা দেখাবো যে লেন্সটি সোজা এবং আকৃতিটা কেমন, ক্ষুদ্র বা খর্বিত বা ছোট। চলো আমরা তোমাদের অবতল লেন্সের প্রতিবিম্বের গঠন নিয়ে আলোচনা করি। প্রথমে আমি তোমাদের এই অবতল লেন্সের একটু পরিচয় দিয়ে নিই। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা অবতল লেন্স। আর এই অবতল লেন্সটার L1 একটি অবতল লেন্সের আমি একটা নাম দিলাম, যে তাহলে লেন্সটা কি L1 হচ্ছে অবতল লেন্স। এই লেন্সের দেখো F ও A' হচ্ছে প্রধান অক্ষ, আমরা এগুলো তোমাদের পূর্বে আলোচনা করেছি। এবং ও হচ্ছে কি আলোক কেন্দ্র এবং F হচ্ছে প্রধান ফোকাস। দেখো এখন এই প্রধান অক্ষের উপর আমি PQ একটি লক্ষ্যবস্তু স্থাপন করব লেন্সের কি সামনে। দেখো এখন এই PQ লক্ষ্যবস্তুর P বিন্দু থেকে একটি আলোক রশ্মি এই PR প্রধান অক্ষের সমান্তরাল, দেখো এই যে P বিন্দু থেকে একটা রশ্মি লেন্সের R বিন্দুতে কার বরাবর গেছে? প্রধান অক্ষের সমান্তরাল। এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সে R বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর দেখবা এমনভাবে এটা প্রতিসরিত হবে যাতে এই প্রধান যে তোমার ফোকাস আছে, এই প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। দেখো তাহলে আমরা এখান থেকে পি বিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আর বিন্দুতে আপতিত করলাম, আর এই আর বিন্দু থেকে প্রতিসরণের পর দেখো প্রধান ফোকাস থেকে প্রতিসরিত হচ্ছে বলে মনে হয়। তাহলে প্রতিসরিত রশ্মিটার নাম কি দিলাম? RM। তাহলে RM রশ্মিটা কোথা থেকে আসছে বলে মনে হয়? এখান থেকে খেয়াল করো, M বিন্দু থেকে, দ্যাট মিন্স প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। দেখো আরেকটা আলোক রশ্মি এই PQ এর P বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, দেখো এই যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে সেটা কি হচ্ছে? সরল রেখা বরাবর কি হয়েছে? প্রতিসরিত হয়েছে। PO, দেখো আমরা এখানে N দিলাম, দেখো PON পথে সেটা কি হয়ে গেছে? সোজাসুজি প্রতিসরিত হয়ে গেছে। আমরা তোমাদের 1 নম্বর কন্ডিশনে পড়িয়েছিলাম, যে কোনো লেন্সেরই হোক, সেটা অবতল লেন্স আর সেটা উত্তল লেন্স, যেটাই হোক, আমরা তোমাদের বলেছিলাম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি তুমি আলোক রশ্মি আপতিত করো, প্রতিসরণের পর সোজাসুজি সেই পথেই চলে যাবে। এটাও দেখো আমার অবতল লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আমরা একটা আলোক রশ্মি প্রেরণ করেছি বা আপতিত করেছি, সেটা এই আপতিত রশ্মি বরাবর সোজাসুজি কি হয়েছে? প্রতিসরিত হয়ে গেছে। তাহলে কি বললাম? তুমি বলবা যে এই একটি আলোক রশ্মি PO আলোক কেন্দ্র দিয়ে লেন্সে আপতিত হয়ে, দেখো যে লেন্সে আপতিত হয়ে সোজাসুজি PON পথে প্রতিসরিত হয়েছে। দেখো এই রশ্মি দুটি, এই যে দেখো আমার এই PON রশ্মি এবং তোমার এই যে OF আর M রশ্মি যা আছে, এই দুটা রশ্মি পিছনের দিকে তুমি বাড়াইলে দেখবা P1 বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। বুঝতেছো? এই দুটা রশ্মি দেখো, এই যে RM রশ্মি, এই যে FRM রশ্মি এবং PON রশ্মি, এদিকে তুমি যখন
তুমি এই পিছনের দিকে বর্ধিত করবা, পিছনের দিকে বর্ধিত করবা, দুইটা রশ্মি কোন বিন্দুতে মিলিত হয়েছে, দেখবা এই P1 বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং এই P1টাই হচ্ছে, দেখো যে P1 বিন্দুটাই হচ্ছে PM এর অবাস্তব প্রতিবিম্ব। এখন এই P বিন্দু থেকে তোমার প্রধান অক্ষের উপর একটি লম্ব টানো, দেখো এই যে আমি এখন লম্ব টানছি, এই যে লম্ব টানছি, তাহলে এই Q1 হচ্ছে PQ এর অবাস্তব প্রতিবিম্ব। কেন অবাস্তব প্রতিবিম্ব? কারণ আমরা জানি লেন্সের সামনে যদি বিম্ব গঠিত হয় সেটাই হবে কি অবাস্তব। এবং দেখো যদি অবাস্তব হয় আমরা তোমাদের বলেছিলাম সেটা কি সোজা হবে, কারণ দেখো এটার P বিন্দুটা কোন দিকে, উপরের দিকে, আমার P' বিন্দুটাও তাহলে কোন দিকে হবে, উপরের দিকে হবে। সেই কারণে এই Q1টা হচ্ছে PQ এর অবাস্তব প্রতিবিম্ব। এখানে দেখো তোমাদের তিনটা জিনিস জানা দরকার। এক নম্বর হচ্ছে তোমার অবস্থান, তাহলে খেয়াল করো আমার অবস্থানটা কোথায় হলো, F এবং O, দ্যাট মিন্স প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। তাহলে তুমি বলতে পারো F দ্যাট মিন্স প্রধান ফোকাস ও আলোক কেন্দ্র মানে কত, এর মাঝে, এটা অবস্থান। তাহলে আকৃতি তুমি বলো, আকৃতিটা হচ্ছে তোমার, তাহলে এটার এই প্রতিবিম্বের আকৃতিটা কেমন, লক্ষ্যবস্তুর চেয়ে দেখো ছোট, তার মানে খর্বিত। হ্যাঁ, আবার দেখো এটা প্রকৃতি, আমরা প্রকৃতি তোমাকে বললাম যেহেতু এটা লেন্সের সামনে বিম্বটা হয়েছে তাহলে সেটা কি অবাস্তব, আর অবাস্তব হলেই কি সোজা, অবাস্তব ও সোজা, বাস অবাস্তব ও সোজা। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এই প্রতিবিম্বটা আমরা যখন দেখো এই অবতল লেন্সের সামনে স্থাপন করেছি তখন আমার কিন্তু প্রতিবিম্বটা কেমন হয়েছে, সোজা এবং কি খর্বিত হয়েছে। তোমাদের ফার্স্ট বলেছিলাম তোমরা অবতল লেন্সটা চিনবা এইভাবে, যখন লেন্সের সামনে একটা লক্ষ্যবস্তু স্থাপন করবা আর ওই লক্ষ্যবস্তুটা যখন আকারটা হবে কি লক্ষ্যবস্তুর আকারের চেয়ে প্রতিবিম্বর আকার হবে ছোট এবং সোজা। দেখো আমার কিন্তু তাই হয়েছে, লক্ষ্যবস্তু PQ বড় এতটুকু ছিল, আর আমার এই লেন্সের সামনে যখন PQ স্থাপন করেছি বস্তুটা তখন লেন্সের সামনে দেখো আকৃতিটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং আকারটাও কি হয়ে গেছে, ছোট হইল এবং তোমার এই সোজাও হয়েছে। সুতরাং এটা যে অবতল লেন্স এবং অবতল লেন্সের আমরা যে প্রতিবিম্বের গঠনটা আঁকিয়েছি এটা তোমরা ভালো করে এইভাবে বুঝে নিবা। তাহলে আমরা তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট, দেখো শিক্ষার্থীরা তোমাদের এই নবম দশম তোমাদের শ্রেণীতে বিশেষ করে অবতল লেন্সের কিন্তু একটাই প্রতিবিম্ব, আর এই প্রতিবিম্বটা অনেকবার তোমাদের বোর্ড প্রশ্নে এসেছে, তাই খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালো করে আয়ত্ত করবা। আমি এগেইন আবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে নাও। প্রথমে আগে একটা তোমরা লেন্স আঁকাবা, L1 একটা লেন্স নেবা, লেন্সের দেখো আগে এই পরিচয়গুলো তুমি দিয়ে নিবা যে F ও F' একটি প্রধান অক্ষ, ও একটি আলোক কেন্দ্র, F প্রধান ফোকাস, লেন্সের সামনে PQ একটি তোমার প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু PQ স্থাপন করেছো, P বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল লেন্সের R বিন্দুতে আপতিত হয়ে RM পথে প্রতিসরিত হয়েছে, সেটা এমনভাবে প্রতিসরিত হবে যেন F বিন্দু থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। দেখো আরেকটি আলোক রশ্মি তুমি প্রধান তোমার এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত করে সোজাসুজি সেটা কী হবে, প্রতিসরিত হয়ে যাবে। এখন এই প্রতিসরিত রশ্মি দুইটা পিছনের দিকে তুমি বর্ধিত করো, বর্ধিত করলে দেখবা P1 বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে, এই যে P1 বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং এই P1 বিন্দুতে যখন মিলিত হবে তখন দেখবা এই P1 থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানো, তাহলে P1Q1ই হচ্ছে তোমার এই PQ এর অবাস্তব প্রতিবিম্ব। দেখো এই তিনটা জিনিস তোমার জানা দরকার, এখানে তিনটা জিনিস ঘটনা ঘটে। প্রথমে আসে তোমাদের অবস্থানটা কোথায়, প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে আমরা দিছি। আর দ্বিতীয়ত আকৃতি, যেমন আকৃতিটা তুমি দেখেই বুঝতেই পারতেছো লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্বের আকৃতিটা কি ছোট হলে আমরা ফিজিক্সের ভাষায় সেটাকে খর্বিত বলবো। আর প্রকৃতি দেখো লেন্সের সামনে যদি বিম্ব গঠিত হয় সেটা কি অবাস্তব, এবং অবাস্তব হলেই কি সোজা, দেখো এই যে অবাস্তব এবং সোজা। আশা করি তোমরা এই প্রতিবিম্বটা খুব ভালো করে আয়ত্ত করবে এবং তোমাদের বাসায় এটা খুব চর্চা করবে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এছাড়াও তোমাদের একটা আমরা অঙ্ক করতে পারি,
যেমন ধরো তোমরা বাসাতে এটা চর্চা করবা, আমরা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যেমন ধরো আমি তোমাদের একটা অঙ্ক লিখতে পারি, কোনো লেন্সের দেখো কোনো লেন্সের ফোকাস দূরত্ব প্লাস 0.5 তুমি মিটার দাও এত, তাহলে লেন্সের ক্ষমতা কত? দেখো এখানে যদি আমি তোমাদের যদি এখানে আমরা লেন্সের ক্ষমতা যেহেতু চেয়েছি, ফোকাস দূরত্ব আমরা দেওয়া আছে, তুমি লেখো দেওয়া আছে ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব আমরা জানি ফোকাস দূরত্বকে অ্যাপ দ্বারা প্রকাশ করে, স্মল অ্যাপ সমান কত 0. কত প্লাস 0.5 মিটার। এবং তাহলে লেন্সের ক্ষমতা চাইছে কি, লেন্সের ক্ষমতা পি সমান কত, পি সমান পাঠ। তাহলে আমরা জানি যে পি সমান কত 1/f। তাহলে দেখো 1/f সমান কত 0.5 সমান কত হইতেছে, এটা যদি তুমি ভাগ করো 2 ডাইঅপ্টার। দেখো আমরা জানি লেন্সের ক্ষমতার একক কি, ডাইঅপ্টার। সুতরাং উত্তর তুমি বলবা, উত্তর লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা 2 ডায়োপ্টার। এভাবে তোমাদের অঙ্ক আসতে পারে। খুবই অঙ্কটা খুবই ছোট কিন্তু বাট খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক বুট প্রশ্নে দেখেছি তোমাদের এরকম এই লেন্সের ক্ষমতা সম্পর্কিত অঙ্কগুলো আসে। তোমরা খেয়াল করে দেখবা এই ফোকাস দূরত্ব যদি তোমার এখানে প্লাস থাকে, তোমাদের এগুলো আলোচনা করেছিলাম, যদি প্লাস থাকে তাহলে বুঝতে হবে এটা উত্তল লেন্স। আর যদি এখানে তোমাকে আমি মাইনাস দিয়ে দেই, ধরো এখানে আমরা অঙ্কটা মাইনাস দিয়েও তোমাদের করতে পারি, তাহলে বুঝতে হবে এই লেন্সটা হচ্ছে অবতল লেন্স। দেখো তখন আমরা মাইনাস দিলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস কত 2 ডায়োপ্টার হবে। এখানে যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলে এখানে মাইনাস বসাবা, এখানে ক্ষমতা কত হবে -2 ডায়োপ্টার। তখন বুঝতে হবে এই লেন্সটা অবশ্যই কি লেন্স, অবতল লেন্স। তোমাকে এমনও আসতে পারে যে লেন্সটি কোন ধরনের লেন্স, তখন দেখবা যদি এখানে আমার পজিটিভ মান আসছে, এখানে আমরা যখন পজিটিভ দিয়ে তোমাদের করেছি প্লাস 0.5 মিটার, তখন এখানে কিন্তু আমার ক্ষমতাটা আসছে কত +2 ডায়োপ্টার। সুতরাং এই প্লাস দেখে আমরা বুঝতে হবে সেটা কি উত্তল লেন্স। আবার তুমি দেখো যদি তোমাকে এই অঙ্কটাই আমি তোমাকে সেম এই অঙ্কটাই যদি মাইনাস দিয়ে দিতাম যে একটা লেন্সের ফোকাস দূরত্ব -0.5 মিটার হলে তাহলে লেন্সের ক্ষমতা কত, তুমি কিন্তু সেম অঙ্কটা করতে এইভাবে। তাহলে এখানে আমরা একটু তোমাদের এডিট করছি। দেখো এফ সমান কত 0.5 মিটার, লেন্সের ক্ষমতা এত, সেমভাবে অঙ্কটা হতো এফ সমান কত 1/5, তাহলে এটা কত 0.5 মাইনাস হতো, তখন মাইনাস কত 2 ডায়োপ্টার। অর্থাৎ তোমাকে এই প্রশ্নটাই আমি চাইতাম এবং লেন্সটি কোন ধরনের, দেখো এখানে যে কত এবং লেন্সটি কি ধরনের, বাস এমন যদি প্রশ্ন চাইতাম। তাহলে আমরা জানি এই মাইনাস, দেখো ক্ষমতা আমরা বের করলাম এত ডায়োপ্টার এবং লেন্সটা আমরা উত্তর লিখতাম, উত্তর লেন্সের ক্ষমতা কত -2 ডায়োপ্টার এবং লেন্সটি কি লেন্স, অবতল লেন্স, লেন্সটি অবতল। তাহলে দেখো খেয়াল করো যদি এখানে মাইনাস হয় তাহলে লেন্সটা হবে কি অবতল, আর যদি এখানে প্লাস হয় তাহলে লেন্সটি হবে কি উত্তল।
যেমন তোমরা খেয়াল করে দেখবা, যখন তোমরা চোখের ডাক্তারের কাছে যাবে, যখন তোমার চোখ পরীক্ষা করবে, করার পর যদি তোমাকে লেখে -1.5 ডায়োপ্টার, -2 ডায়োপ্টার, -2.5 ডায়োপ্টার, এমনই তো লেখে, তখন তুমি অতি সহজেই বুঝতে পারবা তাহলে আমরা যে লেন্সটা ব্যবহার করব চোখে, সেই লেন্সটা অবশ্যই কি লেন্স? অবতল লেন্স। দেখো এই যে মাইনাস, সুতরাং সেই লেন্সটা কি লেন্স? অবতল লেন্স। এবং তোমরা বিশেষ করে তোমাদের এই এইজে, বিশেষ করে তোমাদের এই বয়সে যে সকল চোখের সমস্যাগুলো তোমাদের হচ্ছে ম্যাক্সিমামে, তাদের কিন্তু এই -3 সমস্যা হচ্ছে, অর্থাৎ অবতল লেন্সের সমস্যা হচ্ছে। দ্যাট মিন্স তোমরা কিন্তু অবতল লেন্সের যে প্রধান কারণগুলো আছে সেটা আমরা তোমাদের বলেছিলাম যে এগুলো সাধারণত তোমরা কাছের জিনিস দেখতে পারবে, বাট দূরের জিনিস দেখতে পাবে না। যেমন ধরো আমরা তোমাদের এই হোয়াইট বোর্ডে যখন আমরা তোমাদের পড়াই, পিছনে যারা বসে থাকো তারা কিন্তু বলো স্যার ভালো করে বুঝতে পারতেছি না। তার মানে কি তোমরা ওই পিছন থেকে আমার হোয়াইট বোর্ডের লেখাগুলো ভালো করে দেখতে পারতেছো না। তার মানে তোমার এই ক্ষীণদৃষ্টির যে ত্রুটিগুলো আমরা বলি, তার মানে তোমার অবতল লেন্সের তোমার প্রয়োজন। তখন বুঝতে হবে যে তুমি ডাক্তার যে তোমাদের প্রেসক্রাইব করছে সেটা মাইনাস, তাহলে তোমাকে তখন বুঝতে হবে তোমার কি অবতল লেন্স তোমাকে ব্যবহার করতে হবে। আর পক্ষান্তরে যদি কখনো তোমাকে এই +2 ডায়োপ্টার লেখে, +2.5 ডায়োপ্টার লেখে, তখন বুঝতে হবে তোমার চোখের যে লেন্সটা তোমাকে সহায়ক লেন্স হিসেবে ব্যবহার করতে বলেছে ডাক্তার, তখন সেটা ব্যবহার করতে হবে উত্তল লেন্স। তাহলে আমরা প্লাস এবং মাইনাস দিয়ে আমরা দুইটা জিনিসকে কিন্তু, দুইটা লেন্সকে কিন্তু একদম ক্লিয়ার হতে পারলাম। মাইনাস থাকলে বুঝবো আমরা কি অবতল লেন্স, আর প্লাস থাকলে বুঝবো সেটা কি লেন্স? উত্তল লেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরকম আরও কিছু অঙ্ক তোমরা চর্চা করবে, এবং আমরা যে অবতল লেন্সটা তোমাদের আজকে এই গঠনটা পড়ালাম, যেহেতু একটাই অবতল লেন্সের গঠন। পক্ষান্তরে দেখো প্রিভিয়াস ক্লাসে তোমাদের আমরা কিন্তু উত্তল লেন্সের 5টা গঠন সম্পর্কিত আলোচনা করেছিলাম। এই একটা অবতল লেন্স আজকে ভালো করে তোমরা ক্লাসটা বুঝবে, এবং কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করো, আমি সলভ করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।